এই ধরনের ডিজাইন আপনারা কিভাবে করতে পারেন চলুন আমরা দেখে আসি ফটোশপের মাধ্যমে। প্রথমে আমরা এখান থেকে একটা রেক্টেঙ্গেল শেপ নিব। নেওয়ার পর এইখান থেকে ক্রিয়েট করে আমরা একটা শেপ ক্রিয়েট করে টান দিব। টান দেওয়ার পর আপনি চাইলে কন্ট্রোল টি দিয়ে এটার শেপ যেটার সাইজ আছে এটা আপনি পরিবর্তন করে নিতে পারেন। বড় ছোট বা যেটা আপনি চিকন বা মোটা এটা আপনি করে নিতে পারেন এবং চাইলে আপনি যে কোনো কালার এখান থেকে পিক করে নিতে পারেন। দেন আমরা যে কোনো একটা কালার এখানে রাখলাম। রাখার পর আমরা এখান থেকে মুভ টুল নিব। নেওয়ার পর কন্ট্রোল, অল্টার এবং শিফট এই তিনটাকে একসাথে প্রেস করে ধরে আমরা হচ্ছে শেপটাকে ডুপ্লিকেট করব বা কপি করব। কপি করার পর আমরা কি করব, লেয়ার প্যানেলে চলে যাব। দেন কন্ট্রোল প্রেস করে এই 4টা লেয়ারকে আমরা সিলেক্ট করব বা 4টা শেপকে সিলেক্ট করব। দেন কন্ট্রোল ই প্রেস করে এটাকে আমরা মার্চ করে দিব। দেন আমরা কি করব, এই লেয়ারটাকে সিলেক্ট করে আমরা চলে যাব ফাইল থেকে প্লেস করার পর আমাদের যেখানে ছবি আছে আমরা সেই ছবিটাকে হচ্ছে আমরা এখানে নিয়ে আসবো। বা আমরা যে ছবিটা হচ্ছে এটার মধ্যে নিতে চাই সেই ছবিটাকে হচ্ছে আমরা এটার মধ্যে প্লেস করবো। দেন ছবিটাকে সিলেক্ট করে প্লেস করে দেখবেন ছবিটা আপনার এই ইমেজের উপরে প্লেস হয়ে যাবে। দেন এই ছবিটাকে হচ্ছে আমরা অ্যাডজাস্টমেন্ট করব। এটাকে আমরা প্রপার ওয়েতে অ্যাডজাস্টমেন্ট করব, ঠিক আছে। অ্যাডজাস্টমেন্ট করার পর আমরা চলে যাব লেয়ারে। দেন রাইট বাটন ক্লিক করে আমরা এখান থেকে করবো ক্রিয়েট ক্লিপিং মাস্ক। তাহলে দেখবেন খুব সুন্দর ভাবে সহজেই আপনার ছবিটা এখান থেকে ক্লিপিং মাস্ক হয়ে যাবে এবং আপনি চাইলে এখান থেকে খুব সুন্দর করে এটাকে সরাতে বা নাড়াতে পারেন। তাহলে এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে সাবস্ক্রাইব